ওয়েলকাম স্টুডেন্ট। আমি এখন আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ উপন্যাস। এই উপন্যাসটি হচ্ছে গোরা। গোরা উপন্যাস লেখার আগে ভারতবর্ষে যে পরিস্থিতি ছিল সেটা নিয়ে প্রথমে আমি আলোচনা করছি। গোরা উপন্যাসটি লেখা হয়েছে 1910 সালে। তার আগে গোরা উপন্যাসটি পত্রিকার সাহায্যে প্রকাশিত হয়। ঘোর এবং নগ্ন সাম্রাজ্যবাদী লর্ড কার্জন বাংলার জাতীয়তাবাদকে ধ্বংস করবার জন্যে বাংলার মানুষের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্যের ভাবধারা জাতীয়তাবাদকে নস্যাৎ করবার জন্য তিনি বাংলাকে বাহ্যিক দিক থেকে প্রশাসনিক যুক্তি দেখিয়ে ভাগ করেন। এইরকম পরিস্থিতিতে কংগ্রেসের মধ্যে নরমপন্থী এবং চরমপন্থী বিভাজন দেখা দেয় এবং এই লর্ড কার্জনের চক্রান্তের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কট আন্দোলন সংগঠিত হয়। এর মধ্য দিয়ে বাংলার জাতীয়তাবাদের মধ্যে যে ঐক্য মনোভাব, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য মনোভাব রয়েছে, সেটা উপলব্ধি করবার জন্য এবং ভারতবর্ষের জাতীয় সংগ্রামকে, জাতীয়তাবাদী ভাবনাকে, দেশাত্মবোধকে আরও বিশেষভাবে তুলে ধরবার জন্যে রবীন্দ্রনাথ গোরা উপন্যাসটি লিখেছেন। গোরা উপন্যাসে তিনি কয়েকটি চরিত্রের কথা উল্লেখ করেছেন। গোরা উপন্যাসের প্রধান চরিত্র গোরা, আনন্দময়ী, আরও অনেকে, পরেশ, আরও অনেকে এই উপন্যাসের চরিত্র। গোরা হলেন আয়ারল্যান্ডের অধিবাসীর সন্তান। তিনি ভারতে এক হিন্দু পরিবারে বড় হয়েছেন। তিনি হিন্দু ধর্মের মানুষ নয়, হিন্দু ধর্মের মানুষ না হয়েও তিনি ইংরেজ বিরোধী ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে ছিলেন। গোরা চরিত্রকে রবীন্দ্রনাথ এমনভাবে তুলে ধরেছেন যে গোরা হিন্দু বলতে কোনো একটা বিশেষ ধর্মমতকে বোঝাননি। গোরা তার ভাষাতে বলেছেন, আমি হিন্দু, কিন্তু আমি হিন্দু ধর্মের নির্দিষ্ট কোনো ব্যক্তি নই। আমি হলো ভারতবাসী, আমি ভারতীয়। আর ভারতীয় বলতে আমি বুঝি হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি ধর্মের মানুষ। গোরা উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন ব্রাহ্ম সমাজের যে আভিজাত্য, ব্রাহ্ম সমাজের যে দুর্বলতা, ব্রাহ্ম সমাজের যে অহংকার, অধৈর্য। এটা রবীন্দ্রনাথ তার এই গোরা উপন্যাসের মধ্য দিয়ে তুলে ধরেছেন। গোরা উপন্যাসের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ আরও তুলে ধরেছেন যে শিক্ষিত সমাজ, কলকাতার সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তাদের বাইরেও ভারতবর্ষের গ্রামীণ অঞ্চলে যে সাহসী মানুষ রয়েছে, গ্রামীণ মানুষ যে শোষিত, বঞ্চিত, সে কথা তিনি উল্লেখ করেছেন। তাই জাতীয়তাবাদী চিন্তা চেতনার বিকাশে বুদ্ধিজীবীদের বিশেষ ভূমিকা নিতে হবে। বুদ্ধিজীবীদের এক্ষেত্রে গোরা উপন্যাসের যে চরিত্র, তার যে দেশপ্রেম, তার মধ্যে যে
দেশাত্মবোধ এবং সেই দেশপ্রেম দেশাত্মবোধ থেকে গোটা ভারতবাসীর মধ্যে চেতনা আনা, গোটা ভারতবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করা, সে কথা রবীন্দ্রনাথ তুলে ধরেছেন। আমরা এটা লক্ষ্য করব যে রবীন্দ্রনাথ স্বদেশী এবং বয়কট আন্দোলনের বিকাশের ক্ষেত্রে, সংগঠিত করার ক্ষেত্রে রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন। তিনি এর মধ্য দিয়ে বাংলার তথা ভারতের মানুষের মধ্যে ভারতবাসীর প্রতি যে ভালোবাসা, ভারতবাসীর প্রতি যে চেতনা, ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি করা ইত্যাদি ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা দেখিয়েছেন। তার পাশাপাশি এই গোরা উপন্যাসের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষের মানুষের মধ্যে ধর্মীয় যে সংকীর্ণতা, সামাজিক কুসংস্কার, সামাজিক সংকীর্ণতা, জাতিভেদের সংকীর্ণতা, আঞ্চলিকতা বোধ, এইগুলোর ঊর্ধ্বে উঠে গোরা চরিত্রের মধ্য দিয়ে গোরা একজন বিদেশি মানুষ হয়েও, বিদেশি সন্তান হয়েও সে নিজেকে ভারতবাসী মনে করেন। সে ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয় জাগরণ সৃষ্টি করবার জন্যে, আঞ্চলিকতা দূর করবার জন্যে, ধর্মীয় সংকীর্ণতা, ধর্মীয় গোঁড়ামি দূর করবার জন্যে, সামাজিক কুসংস্কার দূর করবার জন্যে, যে গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষের মধ্যে জাতীয় ঐক্য, একটা ভারতীয় জাতীয়তাবাদ গড়বার ক্ষেত্রে গোরা চরিত্রটি সত্যিই গুরুত্বপূর্ণ। সুমিত সরকার, ঐতিহাসিক সুমিত সরকার বলেছেন যে গোরা চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বাংলা তথা ভারতবাসীকে আত্মশক্তিতে বলীয়ান হতে বলেছেন, আত্মশক্তির অনুসন্ধানের কথা বলেছেন এবং এরই মধ্য দিয়ে স্বাদেশিকতা গড়ে তুলতে হবে। পরাধীনতার হাত থেকে গোরা চরিত্রের গোরা উল্লেখ করেছেন যে ভারতবর্ষ একটা দেশ, ভূখণ্ড। এটা ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে এই দেশটা হচ্ছে মা দেশ। মা যেমন প্রত্যেকটা সন্তানকে কাছে টেনে নেন, তেমনিভাবে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষকে, হিন্দু ধর্মের মানুষকে, খ্রিস্টান ধর্মের মানুষকে এবং অন্যান্য ধর্মের, মুসলমান ধর্মের মানুষকে এই দেশ মাতা কাছে টেনে নেবে এবং নিয়েছে। এবং এরই ভিত্তিতে ব্রিটিশ বিরোধী মনোভাব, ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ সৃষ্টি করতে হবে। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার গোরা উপন্যাসের মাধ্যমে তিনি অনেক কিছু বিষয়ে দেশাত্মবোধ দেখিয়েছেন। আমরা পরবর্তীকালে দেখব যে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় রবীন্দ্রনাথ তাকে দেওয়া, ব্রিটিশ সরকারের দেওয়া যেই নাইট উপাধি তিনি ত্যাগ করেছিলেন, তা দেশাত্মবোধের এটা যেমন একটা বড় দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত, তেমনি গোরা উপন্যাসটি লিখে গোরা চরিত্রের বর্ণনা দিয়ে তিনি দেশাত্মবোধকে, জাতীয় চেতনাকে আমাদের সামনে তুলে ধরেছেন। এখানেই গোরা চরিত্রের ঐতিহাসিক বিষয় ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই বলে আমি আলোচনা শেষ করলাম। এটা ক্লাস 10-এর ইতিহাস, এটা দ্বিতীয় চ্যাপ্টারে তোমরা পাবে। আর আমার ভিডিওটা দেখবে, আমার অনেক ভিডিও আছে ক্লাস 10-এ, আমি চ্যাপ্টার ওয়াইজ করেছি। আমি কৃষক আন্দোলনগুলো, চুয়াড় আন্দোলন, সাঁওতাল আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলি উপর আমার ভিডিও আছে। সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আমার ভিডিও আছে। এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে, আশা করি তোমরা উপকার পাবে। আর আমার চ্যানেলের পাশে তোমরা থাকবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সহযোগিতা করবে।